শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো, তোমাদের একটি কোর্স লিনিয়ার অ্যালজেব্রা, এবং যারা ডিগ্রিতে পড়ো তোমাদের চতুর্থ পত্র কোর্স সেকেন্ড ইয়ারে লিনিয়ার অ্যালজেব্রা। তো এই কোর্সটির আজকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ তোমাদের সলভ করে দিব। যে এই একটা ম্যাট্রিক্স দেখতেছ, তো এই ম্যাট্রিক্সটির র্যাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আগে আমরা প্রদত্ত ম্যাট্রিক্সটা রেখে নিব, যে 1 2 3 -2 3 4 0 7 10। তো এটা করার সময় দেখো, আমাদের প্রথম যে সারিটা সেটা আমরা ঠিক রাখবো। আমরা সারি ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। প্রথম সারিটা আমরা ঠিক রাখবো, দ্বিতীয় সারির প্রথম উপাদানটা শূন্য করব, ঠিক আছে, এবং পরবর্তীতে তৃতীয় সারির প্রথম এবং দ্বিতীয় উপাদানটা শূন্য করার চেষ্টা করব আমরা। তো দেখো, আমরা এখানে প্রথম সারিটা ঠিক রেখেছি, দ্বিতীয় সারিটা r2 সমান r2 + 2 r1 করেছি। অর্থাৎ এখানে দেখো r2 মানে হচ্ছে -2 আর r1 মানে হচ্ছে 1। তাহলে দেখো -2 আর r1 এর সঙ্গে 2 গুণ করলে 2 হয়, আর এখানে প্লাস করার কারণে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2 আর হচ্ছে -2 কাটাকাটি করলে কত হবে? 0 হবে। দেখো 0 হয়েছে, ঠিক আছে। তারপরে এবার দেখো এইখানে 3 আর এখানে 2 দুগুণে 4, তাহলে 4 আর 3 কত হবে? 7 হবে। এখানে দেখো 4 আর 3 দুগুণে 6, 6 আর 4 কত হবে? 10, ঠিক আছে। এবার এটা যা আছে তাই লিখবো 0, যেহেতু এটার প্রথম উপাদান 0 আছেই, এই জন্য এটা কিছু করবো না, আমরা 0 7 10 লিখে রাখবো। তাহলে এবার দেখো প্রথম উপাদান, প্রথম যে সারি ঠিক থাকলো, দ্বিতীয় সারির তো প্রথম উপাদান আমরা 0 করেছি, তাহলে 0 7 10 রাখলাম। এবার এটা আমরা করব, দেখো r3 মানে এই 3 নাম্বার ঘরে r3 থেকে আমরা r2 বিয়োগ করব। তাহলে r3 কত? 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 7 থেকে 7 বিয়োগ করলে 0 হয়, 10 থেকে 10 বিয়োগ করলে 0 হয়, ঠিক আছে। তাহলে দেখো, ইয়া প্রদত্ত ম্যাট্রিক্সের সারি ইচলন আকার, এখানে দুটি অশূন্য সারি বিদ্যমান থাকায় প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। অর্থাৎ দেখো, এই সারিটা বাদে এই দুইটা সারিতে কি নাই? সবগুলো উপাদান শূন্য নাই। তাহলে আমাদের এই 3 নাম্বার সারিটার প্রত্যেকটা উপাদান শূন্য হওয়ার কারণে এটা বাদ হয়ে গেল। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে কয়টা? 2। তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে হচ্ছে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো।